কিছুদিন আগে আমার খালাতো দেবরের বিয়ে হয়েছিল। তো আমরা সবাই বিয়েতে গিয়েছিলাম। বিয়ে আর মেহেদি প্রোগ্রাম দুইটাতে আমরা গিয়েছিলাম। তো তখন ছোট ছোট ক্লিপ আমি ভিডিও করেছিলাম, ভাবলাম যে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই ক্লিপগুলো হচ্ছে মেহেদি প্রোগ্রামের ক্লিপ। তো মেহেদিতে কি কি করেছে আয়োজন, নাস্তার ব্যবস্থা, সেগুলো এখানে আমি টুকটাক করে ভিডিও করেছি। তো আমরা রাতে যেহেতু মেহেদি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, আর সেদিন এত বেশি গরম ছিল যে কি বলবো। গরমের জন্য একদমই থাকা যাচ্ছিল না। আমি তো ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বারবার শুধুমাত্র ফ্যানের নিচে আমি দাঁড়াচ্ছিলাম। যেহেতু আমি গরম একদমই সহ্য করতে পারি না, আর আমার প্রচুর ঘাম হয়, যার কারণে আমার খুব অস্বস্তি ফিল হচ্ছিল। তাই আমি একটু পরপর হচ্ছে ফ্যানের নিচে এসে দাঁড়াচ্ছিলাম যেন আমার ঠান্ডা লাগে। তো মেহেদি প্রোগ্রাম শুরু হতে হতে ৮টা ৯টা বেজে গিয়েছিল। আমরা এসে হচ্ছে ছবি তুলেছি, ভিডিও করেছি। আর আমাদের সব রিলেটিভরা এসেছে, যেহেতু এটা আমার শ্বশুর বাড়ির বিয়ের প্রোগ্রাম ছিল, মানে মেহেদি প্রোগ্রাম। তো শ্বশুর বাড়ির থেকে সব আত্মীয় স্বজনরাই হচ্ছে এসেছে। শ্বশুর বাড়ি বলতে আমার হাজবেন্ডের খালাতো ভাইয়ের বিয়ে ছিল। তো সেই বিয়েতে হচ্ছে সবাই এসেছে। আসলে বিয়েতে গেলে যেটা হয়, সবার সাথে দেখা হয়, সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, মানে খুব সুন্দর একটা সময় কাটানো যায়। যার কারণে আমি এই ফ্যামিলি প্রোগ্রামগুলা কখনোই মিস করতে চাই না, কারণ আমার কাছে এই ফ্যামিলি প্রোগ্রামগুলো অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে সবার জন্য কয়েকটা খেলার আয়োজন করা হয়েছিল। তো ওখানে আমি থার্ড প্রাইজ পেয়েছিলাম। তো আমি এখন প্রাইজটা নিতে গিয়েছি আর কি। তো আজকের থিম ছিল গ্রিন কালারের শাড়ি, তবে আমি আজকে ব্লু কালারের শাড়ি পরে গিয়েছিলাম। রাতে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে ডিজে ডান্স হচ্ছিল। তো গানের সাথে সাথে সবাই তো একদম নাচানাচি শুরু করে দিয়েছে। ছোট বড় সবাই এত বেশি মানে ডান্স করছিল, আমার এত ভালো লেগেছে। আমি আবার এই জিনিসগুলা খুব মজা করে দেখি, যদিও আমি কখনো ডান্স করি না, বাট অন্যদের ডান্স দেখতে আমার অনেক ভালো লাগে। আমি জাস্ট সবাইকে একটু একটু করে ভিডিও করেছি, সবার আনন্দটুকু যেন স্মৃতিতে থাকে সেজন্য একটু একটু করে ভিডিও করেছি। তো সবাই এত বেশি এনজয় করছিল, আমার নিজের কাছেই ভালো লাগছিল। ছোট বড় সবাই এত মজা করে নাচ করছিল। তো আপনাদের ভাইয়াও কিন্তু এখানে আছে, সেও কিন্তু অনেক মজা করে ডান্স করেছে। আর আমি তো অবশ্যই সেটা ভিডিও করে রেখেছি, মাঝে মাঝে ওকে পচাতে হবে এজন্য। মানে আছে না, এগুলো হচ্ছে ভিডিও করে রেখে দেয়া, যখন ঝগড়া হবে তখন বা কোনো একটা সময় ওকে পচাতে পারবো, সেজন্য হচ্ছে আমি এগুলো ভিডিও করে রেখেছি। যাই হোক, আমরা 12টার দিকে হচ্ছে চলে আসি। তো আসার পর আমরা যেখানে গাড়িটা পার্ক করেছিলাম সেখানে ছোট্ট একটা বিড়াল ছানা ছিল। আর ছানাটাকে দেখার পর আমরা মা ছেলেরা তো একদম অস্থির হয়ে গিয়েছি আদর করার। তো রাতে তো চলে আসলাম। এরপরে দিন হচ্ছে বিয়ের প্রোগ্রাম ছিল। তো বিয়ের দিন আমি সকাল সকাল পার্লারে চলে গিয়েছিলাম, পার্লার থেকে মেকআপ করে এসেছি। তো মেকআপ করার পর হচ্ছে এখন দুপুর 2টা বাজে। এখন আমরা যাচ্ছি বিয়ের ভেন্যুতে, যেখানে বিয়ে হবে হচ্ছে ধানমন্ডিতে। তো ওখানেই হচ্ছে আমরা যাচ্ছিলাম। আর ধানমন্ডিতে আজকে মোটামুটি কম ভিড় ছিল, যেহেতু ফ্রাইডে খুব একটা ভিড় ছিল না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো চারপাশটা খালি ছিল। অবশেষে আমরা বিয়ের ভেন্যুতে চলে এসেছি, তবে আমরা মিস করেছি গেট ধরার সেই প্রোগ্রামটা। আমরা আস্তে আস্তে গেট ধরার প্রোগ্রামটা অলরেডি শেষ হয়ে যায়। যাই হোক, আমরা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। এখানে বর মালা রাখা আছে বর কনের জন্য। তো বিয়েতেও সব আত্মীয় স্বজনরা এসেছে।
আর সবাই মোটামুটি সেজে এসেছে। বিয়ে মানেই তো মেয়েদের সাজসজ্জা। মোটামুটি সব মেয়ে মানুষ এই বিয়ের সময় সেজে গুজে আসে। তো আমিও সেজে গুজে এসেছি। যাই হোক, কেমন লেগেছে আমাকে বিয়ের দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে বউয়ের সাথে এখান থেকে আমার খালা শাশুড়ি ননদ সবার সাথে একসাথে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ওখানে যে ক্যামেরাম্যান গুলো ছিল ওরাই হচ্ছে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আর ছবি তুলে দিচ্ছিল আর কি। আর মাশাল্লাহ বউটা এত কিউট আর মায়াবী ছিল, কি বলবো, আমার কাছে এত ভালো লেগেছে। মিষ্টি একটা ছোট্ট বউ। তো বউয়ের সাথে ছবি তোলা শেষ করার পর এখান থেকে আমি সবার সাথে ছবি তুলছিলাম। এখানে আমার খালা শাশুড়ি, মামি শাশুড়ি, আরো অন্যান্য আত্মীয় স্বজন সবাই আছেন, আমার ননদরা আছেন, মানে মোটামুটি সবাই একসাথে মিলে আমরা ছবি তুলছিলাম। আমার কয়েকজন ননদও আছে এখানে। তো সবাই মিলে আমরা এত বেশি মজা করেছি, ছবি তুলেছি। তারপর হচ্ছে খাওয়ার পালা। আগে আমরা ছবি তোলা শেষ করেই হচ্ছে খেতে চলে এসেছি। খেতে আসার পর দেখলাম এখানে আপনাদের ভাইয়ার ছেলেরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো যাই হোক, খাওয়ার আইটেমগুলো এত বেশি মজার ছিল। ঢাকায় মূলত বিয়েগুলোতে দেখা যায় নর্মালি কাচ্চি দেয়া হয়, তো কাচ্চি খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকের এই বিয়েবাড়ির কাচ্চিটাও অসাধারণ স্বাদের ছিল, খুবই মজা লেগেছে। সেই সাথে ছিল চিকেন রোস্ট, কাবাব, একটা চাটনি ছিল আর জর্দা পোলাও, বোরহানি। প্রতিটা আইটেম অনেক বেশি মজার ছিল। তো আমরা এখানে বসে গিয়েছি খাওয়ার জন্য সবার সাথে। এখানে আরো কিছুটা সময় ছবি তুললাম। আসলে মেয়ে মানুষের তো কোনো কাজ নাই, শুধু ছবি তোলাই একটাই কাজ। যেখানে যাবেন দেখবেন সবাই শুধু ছবি তুলছে। তো আমরা এখান থেকে একে অপরকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। আর খাবারটা খেয়ে হচ্ছে অসম্ভব মজা লেগেছে। যেহেতু আমরা অনেক হাংরিও ছিলাম, যার কারণে আরো বেশি মজা করে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমি আর আমার ননদ বসেছিলাম। আমার ছোট ননদ এসে বলল যে তোমাদের দুইটা ছবি তুলে দিই, ভিডিও করে দিই। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমাদের দুইজনের ছবি ভিডিও করে দাও। তো ও আমাদের ভিডিও করে দিল। তো এখন হচ্ছে আমরা নিজেরা নিজেরা কিছুক্ষণ ছবি তুললাম, নিজেদের মোবাইলে ভিডিও করলাম। আমিও কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, কারণ এখন বরকনে বাইরে ফটোশুট করায় ব্যস্ত ছিল। তো এই ফাঁকে হচ্ছে আমরা নিজেরা নিজেরা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম সবার সাথে। অবশেষে বরকনের সাথে আমাদের ভিডিও শুট করা শেষ, ফটো তোলাও শেষ, ফ্যামিলি পিকচার তোলা শেষ হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের মোটামুটি বিয়ের অনুষ্ঠানের পর আমরা বউকে বাসায় নিয়ে আসি। তো এখন রুমে ঢুকার পালা, কিন্তু কেউ তো আর টাকা ছাড়া রুমে ঢুকতে দিবে না বউকে, যার কারণে সবাই হচ্ছে অপেক্ষা করছিল কখন বউ টাকা দিবে আর সবাই বউকে ঢুকতে দিবে। তো বউ যখন টাকা দিল তখন সবাই হচ্ছে বউকে রুমে ঢুকতে দিল। তো এই জিনিসটা আমার কাছে দারুণ লাগে। তো আমি তো মনে মনে ঠিক করে ফেলেছি আমার ছেলের বিয়েতে আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি অনেক নাচ করব, ধুমধাম করে ছেলের বউ আনবো। আর ছেলের বউকে অবশ্যই আমার মেয়ের মতো করেই রাখবো। যেহেতু আল্লাহ আমাকে মেয়ে দেয়নি, দুইটা ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার দুই ছেলের বউকে মেয়ে বানিয়ে রাখবো ইনশাল্লাহ। অবশেষে বউকে ঢুকানো হলো রুমে। তারপর শাশুড়ি মা এখান থেকে দুধ আর মিষ্টি মুখ করালো বরকনেকে। এভাবেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান শেষ করে বরকনেকে তাদের রুমে আমরা দিয়ে আসলাম। তো আমিও কিছুটা মিষ্টি খাইয়ে দিলাম, যেহেতু আমি ভাবি। এরপর আমরা হচ্ছে বাসায় চলে আসি। বাসায় চলে আসতে আসতে 9টা বেজে গিয়েছিল। খালাম্মা তো আমাদেরকে অনেক জোর করেছে থাকার জন্য, বাট আমরা থাকিনি, কারণ সকাল থেকে বাইরে ছিলাম, অনেক ক্লান্ত লাগছিল। বাসায় আসার পর হচ্ছে আমি শাড়িটা খুলে এখন একটু ফ্রেশ হব। তো কেমন লেগেছে আমার এই আজকের
ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা মুনিয়া মাহমুদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।